হ্যালো বন্ধুরা, অজানা বিশ্বের আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। থাম্বনেল দেখে অবশ্যই আজকের ভিডিওর টপিক ইতিমুহূর্তেই বুঝে গিয়েছেন। পদ্মার ওপারে প্রতারণার সাম্রাজ্য, প্রেম নাকি ভিডিও ফাঁদ? সুন্দর প্রোফাইল, দ্রুত রিপ্লাই, হঠাৎ ভিডিও কল, অতিরিক্ত আগ্রহ। এত দ্রুত আপনার প্রতি আগ্রহ হলো কিভাবে? নাকি অ্যাপসের প্রকৃত মালিকরাই টাকার বিনিময়ে মেয়ে মানুষ ভাড়া করে তাদের দিয়ে লাইভ করাচ্ছে? প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু একই প্রযুক্তি দিয়ে মানুষের বিশ্বাসও কেনাবেচা হয়। প্রত্যেক সুন্দর হাসির পিছনে একজন সত্যিকারের মানুষ নাও থাকতে পারে। প্রত্যেক ভিডিও কল একটি বাস্তব সংযোগ নাও হতে পারে। আর প্রতিটি আই মিস ইউ হয়তো অনুভূতি নাই, এটি একটি ব্যবসায়িক কৌশল হতে পারে। ইন্টারনেটে বিশ্বাস করার আগে যাচাই করুন। নিজের অর্থ, ব্যক্তিগত তথ্য এবং মানসিক নিরাপত্তাকে গুরুত্ব দিন। সচেতনতা প্রতারণার বিরুদ্ধে সবচাইতে কার্যকর প্রতিরক্ষা। এই ডকুমেন্টারি সচেতনামূলক, কিন্তু নির্দিষ্ট অ্যাপ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ নয়। প্রথম দিনেই অতিরিক্ত ঘনিষ্ঠ আচরণ করে, সব সময় আপনাকে অ্যাপের মধ্যে রাখতে চাই, বারবার কয়েন কিনে ক্রেডিট কিনতে বলে। ভিডিও স্বাভাবিক পুনরাবৃত্তি বা ব্যক্তিগত পরিচয় যাচাই এড়িয়ে যাওয়া, অন্য প্ল্যাটফর্মে যোগাযোগ করতে অস্বীকার করা। সাধারণত অনলাইনে ভিডিও চ্যাট বা লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে কর্মী, হোস্ট, অপারেটর নিয়োগের প্রক্রিয়া অনেক ক্ষেত্রে এরকম হতে পারে। এটি সব কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিজ্ঞাপন, নিয়োগ বিজ্ঞাপন দেওয়া, ফেসবুক গ্রুপ, টিকটক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, চাকরির গ্রুপ, কখনো রেফারেন্সের মাধ্যমে। বিজ্ঞাপনের সময় সাধারণত লেখা থাকে ওয়ার্ক ফ্রম হোম, ডেইলি পেমেন্ট, নো এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, হাই ইনকাম। সাক্ষাৎকারের সময় আপনাকে অনেক ক্ষেত্রে ভিডিও কলে সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেওয়া, ক্যামেরার সামনে কথা বলার দক্ষতা, ভাষা, চেহারা ও উপস্থাপনা, আত্মবিশ্বাস ও নগ্নতা দেখানোর যে কৌশল সেটা শেখা। কিভাবে লাইভে কথা বলতে হবে, দর্শকের সঙ্গে কিভাবে যোগাযোগ রাখতে হবে, কিভাবে দর্শককে দীর্ঘ সময় ধরে রাখা যায়, প্ল্যাটফর্মের নিয়ম। এখান থেকে আয়ের যে পদ্ধতি, দর্শকের পাঠানো ভার্চুয়াল গিফট, কয়েন বা ডায়মন্ড, লাইভ দেখার সময় বোনাস বা পারফরমেন্স ইনসেন্টিভ দেখাচ্ছে নগ্নতা, আর ভিনদেশিদের সেই আবেগ প্রেমের টানে ছুটে আসছে দেশে। টাকার বিনিময়ে যারা হয়েছিল হোস্টার, ওই হোস্টাররাই প্রেমের টানে বিদেশিদের নিয়ে এসেছে দেশে। প্রশ্ন এখানেই, তাহলে এরা কারা? এই সমস্ত কিছু সস্তা মেয়েরাই নিজের ইজ্জত দেখিয়ে বিদেশিদের পটিয়ে দেশে আনছে বিয়ে করে সুখী হওয়ার আশায়। প্রশ্ন, তাহলে কি ইসলাম, অন্য ধর্ম কি নগ্নতা সাপোর্ট করবে? ভিডিও শুরু হয় কয়েক মিনিট পর, আপনি কয়েন কিনলেন, আবার কথা শুরু, আবার কথা শেষ। এই মডেলে প্রতিটি মিনিটেই অর্থে রূপান্তরিত হয়। যত বেশি সময় আপনি থাকবেন, তত বেশি আয় হতে পারে প্ল্যাটফর্মের। মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা, কেউ যদি প্রতিদিন আপনাকে খবর নেয়, আপনি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেন। এরপর যা হতে পারে, আরও কয়েন কেনার অনুরোধ, আরেকটু থেকো, ভিডিও চালিয়ে রেখো। আপনি হয়তো ভাবছেন সম্পর্ক তৈরি হচ্ছে, অন্যদিকে কেউ হয়তো একটি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করছে। ছোট ছোট পেমেন্ট মিলিয়ে বড় অঙ্কের ক্ষতি, ঋণ বা সঞ্চয় শেষ হয়ে যাওয়া, ভুয়া সম্পর্কের কারণে মানসিক আঘাত, আত্মবিশ্বাস কমে যাওয়া, একাকিত্বে আরও বেড়ে যাওয়া। ব্যক্তিগত ছবি বা ভিডিও শেয়ার করার ঝুঁকি, ব্ল্যাকমেইলের সম্ভাবনা, পরিচয় চুরির ঝুঁকি।